যৌন হয়রানি নিপীড়ন প্রতিরোধে দ্রুত আইন প্রণয়ন বাস্তবায়ন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থলে যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধে অভিযোগ কমিটি গঠন এবং কার্যক্রম মনিটরিংয়ের করতে হবে। দীর্ঘ আলোচনার প্রেক্ষিতে যৌন হয়রানি ও নিপীড়নের প্রতিরোধ আইন প্রণয়নের প্রয়োজনীয়তা অনুভব করে এবং দেশব্যাপী আন্দোলন গড়ে তোলে। এ সময় বাংলাদেশে জাতীয় মহিলা আইনজীবী সমিতির একটি রিট আবেদনের প্রেক্ষিতে 2009 সালে 14 মে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের সব শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলে যৌন হয়রানি ও নিপীড়নের প্রতিরোধে লক্ষ্যে অভিযোগ কমিটি গঠন ও কার্যক্রম পরিচালনা ও এ বিষয়ে আইন প্রণয়নের নির্দেশনা প্রদান করা হয়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। মহামান্য হাইকোর্ট বিভাগের রায়ের প্রেক্ষিতে এই সংগঠন যৌন হয়রানি নিপীড়ন নিরোধ আইন খসড়া আইন প্রণয়নের দাবিতে পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অভিযোগ কমিটি গঠনের লক্ষ্যে ব্যাপক প্রচার প্রচারণা চালায়। সুনির্দিষ্ট দিক নির্দেশনা গ্রহণের লক্ষ্যে 31 মে 2010 বাংলাদেশ মহিলা পরিষদের আইন সংস্কার বিষয়ক বিশেষজ্ঞ কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার সিদ্ধান্ত অনুযায়ী 11 জুন 2010, 17 জুন 2010 উত্তক্তকরণ ও যৌন হয়রানি নিপীড়ন নিরোধের কল্পে যৌন হয়রানি নিপীড়ন নিরোধ আইনের খসড়া প্রস্তাবনা তৈরি করার জন্য সভা করা হয়। এর পরবর্তীতে আমরা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে অংশীজনদের অংশগ্রহণের সমন্বিতভাবে কর্মক্ষেত্র শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানির প্রতিরোধ ও সুরক্ষা আইনের খসড়া প্রস্তাবনা চূড়ান্তকরণের লক্ষ্যে 1 অক্টোবর 2024 20 অক্টোবর 2024 তারিখ সভা হয় এবং কর্মক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের যৌন হয়রানি প্রতিরোধ ও সুরক্ষা আইনের খসড়া চূড়ান্ত করা হয়। 29 জানুয়ারি 2026 তারিখ যৌন হয়রানি প্রতিরোধ অধ্যাদেশ 2026-এর খসড়া উপদেষ্টা পরিষদের বৈঠকে নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়। বর্তমানে খসড়া আইনটি বিচার ও সংসদ বিষয় মন্ত্রণালয় কর্তৃক পর্যালোচনা পূর্বক পুনরায় মহিলা বিষয়ক শিশু বিষয়ক মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। আমরা নারী আন্দোলনের পক্ষে এবং জনমতের যাচাই জন্য কালক্ষেপ না করে নারী আন্দোলন সহ অন্যান্য সংগঠনের আন্দোলনের প্রস্তাব অনুযায়ী জরুরি ভিত্তিতে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ আইনটি প্রণয়নের জোর দাবি জানাচ্ছি। নারী ও মেয়ে শিশুরা ক্রমাগতভাবে যৌন হয়রানি উত্তক্তকরণের শিকার হচ্ছে, যা কোনোভাবেই প্রতিরোধ করা যাচ্ছে না, উপরন্তু দিন দিন ভয়াবহ মাত্রা ধারণ করে চলেছে। এই প্রেক্ষিতে হাইকোর্ট বিভাগের রায় বাস্তবায়নের পক্ষে আইনটি প্রণীত না হওয়া এবং সহিংসতার বিরুদ্ধে রাষ্ট্রীয় পরিকল্পনা ইতিবাচক বার্তা বহন করছে না। নারী আন্দোলন এবং আমার সকল সংগঠনের পক্ষ থেকে নারী ও মেয়ে শিশুর প্রতি যৌন হয়রানি নিপীড়ন প্রতিরোধের দাবি সুপারিশ করছি। যৌন হয়রানি নিপীড়ন প্রতিরোধে দ্রুত আইন প্রণয়ন বাস্তবায়ন করতে হবে। নারী ও শিশু নির্যাতন দমন 2010 ধারার বর্ণিত উত্তক্তকরণ যৌন হয়রানি নিপীড়নের সংজ্ঞা হালনাগাদ করতে হবে। যৌন হয়রানি নিপীড়ন প্রতিরোধ প্রতিকার সম্পর্কিত দণ্ডবিধি 1860-এর ধারাসমূহ হালনাগাদ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থলে যৌন হয়রানি নিপীড়ন প্রতিরোধে অভিযোগ কমিটি গঠন এবং কার্যক্রম মনিটরিংয়ের করতে হবে। উত্তক্ত ও যৌন হয়রানি ও নিপীড়নের একটি শাস্তিযোগ্য অপরাধ, এই বিষয়টি ব্যাপক প্রচারণা চালাতে হবে। পাঠ্যসূচিতে যৌন হয়রানির প্রতিরোধ, নারী নির্যাতন বিরোধী বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে হবে। রাষ্ট্রের উদ্যোগে উত্তক্তকরণ, যৌন হয়রানির ক্ষতিকর প্রভাব সম্পর্কে ছেলে মেয়েদের সচেতন করতে হবে। উত্তক্তকরণ এবং যৌন হয়রানি প্রতিরোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে আরও তৎপর হতে হবে। জনপ্রতিনিধিদের উত্তক্তকরণ, যৌন হয়রানি নিপীড়নের ঘটনা প্রতিরোধে এগিয়ে আসতে হবে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, উত্তক্ত যৌন হয়রানি নিপীড়নের ঘটনা প্রতিরোধে যৌন হয়রানি নিপীড়ন নিরোধ আইন জাতীয় সংসদে বাস্তবায়ন জরুরি, এর বিকল্প নেই। এই আইনের মাধ্যমে যৌন হয়রানি ও উত্তক্তকরণের হাত থেকে রাষ্ট্র নারী শিশুদের সুরক্ষা দিবে, যা যৌন সহিংসতা মুক্ত পরিবার ও সমাজ গড়ে তুলতে সহায়ক হবে।